হ্যালো, এখন আমরা একটা সিম্পল বোল্ট তৈরি করা শিখব। সলিডওয়ার্কসে বোল্ট তৈরি করার জন্য আমরা একটা পার্ট ওপেন করি। আমাদের বোল্ট তৈরি করার জন্য অবশ্যই একটা প্রথমে বোল্টের উপরের যে অংশটা সেটা লাগবে। সেটা আমরা টপ প্লেন থেকে ক্রিয়েট করে নিই। স্কেচ, সেটা হবে মোটামুটি একটা হেক্সাগোনাল শেপের এরকম, রাইট? তো একে আমি করলাম হরিজন্টাল করে নিলাম। আর বৃত্তটার একটা ডায়া দিয়ে দিই, সাপোজ 80। ওকে, আমাদের চিত্র ফুলি ডিফাইন। এক্সিট আইসোমেট্রিক, একে আমরা একটু এক্সট্রুড করি, এক্সট্রুড বাড়ায় দেই। ওকে, স্পেস বার আইসোমেট্রিক। আমাদের এখন নিচে একটা সিলিন্ডার দরকার। তার আগে বোল্টের যে এই পাশে যে একটু এজ কাটা থাকে সেই কাজটা আমরা আগে করি। সেটা আচ্ছা, এখানে আমরা উপরের ফেসটা স্কেচ করি, একটা সার্কেল নেই, সার্কেলটা এর সাথে লাগায় দেই। ওকে, এখনো সার্কেলটা লাগে নাই অ্যাকচুয়ালি রিলেশনে। ওকে আর ওকে ধরে আমরা ট্যানজেন্ট বানায় দিই, আমাদের চিত্র ফুলি ডিফাইন্ড। এক্সিট আইসোমেট্রিক, এতটুকু আমাদের কাটা দরকার, রাইট? তো আমরা এক্সট্রুড কাটে দিই। এখন যদি এক্সট্রুড কাট দিই তাহলে কি হয় দেখেন, ভিতর দিকে কেটে যাবে। ওকে, ক্যান্সেল। আমরা তো চাইতেছি বাহিরের দিকে কাটতে, তাহলে ফ্লিপ সাইড আউট, মানে বাহিরের দিকে কাটবে। আর আমরা চাইতেছি অ্যাঙ্গেলে এই পর্যন্ত কাটুক, পুরাটা না কাটুক। তো আমরা করলাম কি, ড্রাফট অন করে দিলাম, ড্রাফটে মান দিয়ে দিলাম সাপোজ 60, রাইট? তো সে এখান থেকে যে 60 ডিগ্রি নিয়ে কেটে ফেলবে। ওকে, হয়েছে। ফাইলটা সেভ করে নিই। ওকে, আইসোমেট্রিক। এখন আমাদের নিচেও তো একই জিনিস দরকার। তো নিচের জন্য আমরা মিরর করতে পারি। মিররের জন্য অবশ্যই মাঝখানে আমাদের একটা প্লেন লাগবে, রাইট? আমরা ফিচার মিরর করার জন্য আমাদের একটা প্লেন লাগে। তো আমাদের কি প্লেন আছে? টপ প্লেনটা নিচে আছে, আমরা এক্সট্রুড করার সময় উপরের দিকে করছিলাম, এটা আমরা জাস্ট মিড প্লেন করে দিই, এডিট করে। এই যে এক্সট্রুডটা করছিলাম, একে এডিট, এখান থেকে ব্লাইন্ড থেকে মিড প্লেন করি, মানে মাঝখান থেকে। ওকে, তাহলে আইসোমেট্রিক করে এবার দেখেন প্লেনটা আমার কি মাঝখানে আছে একেবারে। এখন আমরা এই কাটটারে আবার না কাটটা মিরর করে দিই। তো আমরা মিররে যাই, কোনো কিছু সিলেক্ট নাই এখন। মিরর ফেস অর প্লেন, আমাদের প্লেন সিলেক্ট করতে হচ্ছে। আমরা কার সাপেক্ষে করবো? টপ প্লেন, এর সাপেক্ষে নিচের দিকে মিরর হবে। সেকেন্ডারি মিরর এটা আমার লাগবে না, আমার লাগবে ফিচার টু মিরর। কোন ফিচারটা করবো? এক্সট্রুড কাট। ওকে, আইসোমেট্রিক। আমাদের কিন্তু দুই পাশে সেম কাজ হয়ে গেছে। এতটুকু আমরা সেভ করি। এখন নিচে আমাদের বোল্টের যে মেন অংশটা সেটা কি, নিচের অংশটা সিলেক্ট করে স্কেচে গেলাম, দেন একটা সার্কেল আঁকি, এর ডায়া দিয়ে দিই মোটামুটি 45 or 42। এক্সিট আইসোমেট্রিক, একে আমার এক্সট্রুড লাগবে, রাইট? নিচের দিকে এক্সট্রুড হোক, বড়ই করি। ওকে, বোল্টের অংশ প্রায় আমাদের শেষ। এখন জাস্ট বাকি কি, প্যাচ কাটা। প্যাচ কাটার জন্য অবশ্যই আমাদের একটা হেলিক্স তৈরি করতে হবে। ওকে, আমার স্কেচ এটা দেখা যাইতেছে কি, আমি দেখতে চাই না। ওকে, একটা হেলিক্স তৈরি করতে হবে। হেলিক্স তৈরি করার জন্য আমাদের অবশ্যই একটা সার্কেল লাগে অথবা যে কোনো একটা প্রোফাইল লাগে। তো আমরা প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করি, একে সিলেক্ট করলাম, স্কেচ। এখানে একটা সার্কেল আঁকতে পারি অথবা একে ধরে আমরা কনভার্ট ইনক্রিজ করে দিই। তো এই সার্কেলটা একা একা আঁকা হয়ে গেছে এবং এটা ফুলি ডিফাইন্ড। এক্সিট করি। এখন চাইতেছি এই হেলিক্সটা, এখন হেলিক্স ক্রিয়েট করব। ওকে, এখন সার্কেল ক্রিয়েট করলাম। তো এখন এই স্কেচটা সিলেক্ট করে কার্ভ, হেলিক্স এন্ড স্পাইরাল, এখানে আমরা যে কোনো একটা দিতে পারি। আমাদের যেই মান দেওয়া থাকবে সেটা, যদি পিচ রেগুলেশন দেওয়া থাকে পিচ রেগুলেশন দেব, হাইট রেগুলেশন যেটা ইচ্ছা, হ্যাঁ, যেটা আমাদের দেওয়া থাকবে সেটা আমরা ইউজ করব। আমাদের নিচের দিকে যেতেছে, আমরা আমাদের লাগবে উপরের দিকে। তো একে আমরা রিভার্স ডিরেকশন দিয়ে দিই, উপর দিকে আসতেছে। হাইট আমরা বাড়ায় দিই, মোটামুটি এই পর্যন্ত দরকার। আর রেগুলেশনও বাড়ায় দিই। কয়টা প্যাচ দরকার? আমার দরকার সাপোজ 8টা প্যাচ, রাইট? আমাদের এখন ওকে করি, তাহলে আমাদের হেলিক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন আমরা সিম্পল একটা নাট ক্রিয়েট, এই বোল্ট ক্রিয়েট করা শিখবো। পরবর্তীতে আমরা কিভাবে আলাদা কাটার বানায় সেই শেপ অনুযায়ী কাটতে পারি সেটা শিখবো। আপাতত আমরা সার্কুলার একটা শেপ দিয়ে কাটি। তো এখন আমাদের এটা কাটতে হলে কি লাগবে? সুইপ কাট, যেহেতু আমরা একটা প্রোফাইলের
এই সরি একটা পাথের অনুসারে কাটতে চাইতেছি, তো জন্য সুইপ কাট। সার্কুলার প্রোফাইল সিলেক্ট করি, কারণ এখন আমরা সার্কেল দিয়ে কাটবো। প্রোফাইলটা সিলেক্ট করতে বলছে, এই যে হেলিক্সটা সিলেক্ট করে দিই। এখানে ডায়া দিতে বলছে, আমরা ডায়া দিতে পারি, যে কোনো ডায়া। আমি 8 দিলাম। অপশনস, এই অপশনটা দেখেন অ্যালাইন উইথ এন্ড ফেসেস, এটা যদি অফ থাকে তাহলে নিচে এই ফেসটা আসতেছে, আর যদি অন থাকে তাহলে আমাদের নিচের ফেস পর্যন্তই শুধু আসতেছে। ওকে ওকে, তো ওকে করি আমরা। এতটুকু আমাদের কাটা শেষ। হেলিক্সটা দেখা যাইতেছে, হেলিক্স ক্লিক করে হাইড করে দিই। এখন দেখা যাইতেছে এই জায়গাটায় আমাদের একটা রিভলভ কাট করা দরকার আমার, আই থিঙ্ক। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গাটা আমরা সুন্দর পেয়ে যাব। সেইটা করার জন্য আমরা যেটা করব, অথবা আরেকটা কাজ করা যায়, একে সিলেক্ট করি, এই ফেসটা স্কেচ, একে ধরে কনভার্ট এন্টিটিস, দেন এক্সিট, দেন এক্সট্রুড কাট আপ টু নেক্সট। ওকে ওকে, একটু কম কাটছে, একে এডিট করি, স্কেচ এডিট, এই লাইনটা কেটে আমরা এক্সট্রা একটু লাইন দিয়ে দিই, যেহেতু কম কাটতেছে সে। এখন আমাদের ঠিকভাবে কাটছে। ওকে, এই পর্যন্ত সে কাইটা শেষ করে দিচ্ছে। এইভাবে আমরা একটা বোর্ড তৈরি করতে পারি।